যাবো গেলাম চলো। গত পরশুদিন 24 তারিখ আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি আব্দুর রহিম বক্সি সাহেব আমাকে একটা মেসেজ পাঠিয়েছিলেন যে আপনাকে ওলমালদা পৌরসভার চেয়ারম্যান থেকে রেজিগনেশন দিতে হবে। আমি গতকাল 25 তারিখে আমি আমাদের যিনি জেলা শাসক রয়েছেন ওনার কাছে আমার রেজিগনেশন পত্রটা আমি পাঠিয়ে দিয়েছি। দলের আমি একনিষ্ঠা কর্মী, দলের আমি সৈনিক। দল যখন যা বলেছে, দলের সিদ্ধান্ত, দলকে মান্যতা দিয়ে আমার রিজাইনটা আমি করে ফেলেছি। দীর্ঘদিন ধরে আমি রাজনীতিটা করি, ছাত্র জীবন থেকে আমি রাজনীতিটা করি। 1993 সাল গৌড় মহাবিদ্যালয়ে তখন এসএফআই এর রাজত্ব, বামফ্রন্ট ক্ষমতায় রয়েছে এবং মালদা জেলাতে কোনো কলেজ ছাত্র পরিষদের নেই। আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে প্রবেশ করলাম, কলেজের নেতৃত্ব দিয়ে এসএফআইকে সরিয়ে সেখানটায় ছাত্র পরিষদকে জয়লাভ করিয়েছি। তারপর থেকে প্রত্যেক বছর নেতৃত্ব দিতাম, প্রায় 15 বছর ধরে নেতৃত্ব দিয়ে সেই কলেজকে আমি জিতিয়ে রেখেছিলাম ছাত্র পরিষদে। পরবর্তীকালে আমরা জয়েন করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে। 1998 পরে আমরা জয়েন করি তৃণমূল কংগ্রেসে। আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আদর্শকে সামনে রেখে পরবর্তীতে আমি কাউন্সিলর হই। কাউন্সিলর হওয়ার পর 2010 সালে প্রথমে আমি চেয়ারম্যান এখানটা হই। যখন আমি ওলমালদা পৌরসভার চেয়ারম্যান হলাম, এই পৌরসভাটা মফস্বল ছিল। আমি যখন প্রথম চেয়ারম্যান হলাম, এখানটায় সেইভাবে কোনো ডেভেলপ হয়নি, আপনারা জানেন, সাধারণ মানুষও জানেন। এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এবং এই ওলমালদা পৌরসভার সমস্ত নাগরিকের সহযোগিতায় এই পৌরসভাকে একটা শহরের রূপ দিয়েছি। এবং বিভিন্ন টাইমে বিভিন্ন সময়ে আমাদের নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমাদের দল যেভাবে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। আপনারা জানেন যে গত লোকসভা নির্বাচনে একটা সিচুয়েশন ছিল মালদা জেলার, এটা পোলারাইজেশন হয়ে গেছিল, মেরুকরণ হয়ে গেছিল এবং মানুষ দুই কমিউনিটি দুই দিকে ভোট দিয়ে দিয়েছে। আমরা সেই জায়গাটায় ব্যর্থ হয়েছি, কিন্তু আমাদের পরিশ্রমে আমাদের কোনো ঘাটতি ছিল না। আমরা যথেষ্ট পরিশ্রম করেছিলাম এবং আমরা সকলেই এটা হতাশ, আমরা সকলেই হতাশ। প্রিয় নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আদেশ দিয়েছিলেন, আমরা সেইভাবেই আমরা কাজ করেছিলাম। শুধু ফল ওলমালদা পৌরসভায় খারাপ হয়েছে তা নয়, কিন্তু সারা মালদা জেলাতে খারাপ হয়েছে। কোনো জায়গায় কেউ বলতে পারবে না যে আমাদের এই জায়গাটা, আমি বলুন আপ টু মন্ত্রী থেকে আরম্ভ করে, জেলা পরিষদ থেকে আরম্ভ করে, আপ টু আমাদের পঞ্চায়েত সমিতি, বিধায়কদের কোনো একটা জায়গায় রেজাল্ট হয়নি। আমরা সকলে হতাশ। আমরা তাদেরকে কোর্ট করছি না, আমি কোর্ট করছি না, কিন্তু আমাদের রেজাল্ট পাইনি। যাই হোক, তারপরও আমাকে দল বলেছে যে আমাকে রিজাইন করতে হবে। আমাদের যিনি সভাপতি আছেন, জেলা প্রেসিডেন্ট আছেন, বলেছেন। আমি দলকে মান্যতা দিয়েছি এবং শেষ জীবন পর্যন্ত এই দল করব। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো তৃণমূল কংগ্রেসটা করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এগিয়ে যাব।